শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে সোমবারের শিব পূজার দিন, সপ্তাহের প্রথম দিন। এই দিনটি ভগবান শিবের পূজার জন্য উৎসর্গীকৃত। কিন্তু কেন সোমবারে ভগবান শিবের পূজা করা হয় জানেন কি? সনাতন ধর্ম অনুসারে সপ্তাহের 7 দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় যে ভক্তরা যদি নির্ধারিত দিনে দেবদেবীর পূজা করেন তাহলে তারা ওই দেবতার বিশেষ আশীর্বাদ লাভ করেন। বিশ্বাস করা হয় যে যারা সোমবার ভক্তি ও পরিষ্কার হৃদয়ে ভোলানাথের পূজা করেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়, কারণ ভগবান শিব এই ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা, যদি নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর যেহেতু সোমবার, সুন্দর করে আমি শিব ঠাকুরের পূজা করব। নিজেকে আচমন করে নিলাম আর সুন্দর করে আজকে আমি ভাবলাম পঞ্চামৃত দিয়ে ভগবান শিবকে পূজা করাবো। তো পঞ্চামৃতে দুধ, দই, মধু আর নিয়েছি চিনি আর নিয়েছি ঘি, তাহলে পঞ্চামৃত হয়ে গেল। আর গোলাপ জল আর অগরু নিয়েছি জলটি শুদ্ধিকরণ করার জন্য। আর একটু আতপ চাল নিয়েছি, আর এখানে নিয়েছি সুন্দর করে একটু অষ্টগন্ধা চন্দন আর একটু দেবী পার্বতীর জন্য সিঁদুর সুন্দর করে নিয়ে নিয়েছি। আর আমার কাছে রুদ্রাক্ষ ছিল, একটু নিয়েছিলাম, সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর এক ঘটি শুদ্ধ জল নিয়েছি, ওই জলটি আমি শুদ্ধিকরণ করে নেব। আর প্রথমে পূজায় বসার আগে একটু ধূপ প্রদীপ জেলে নিয়ে আরতি করে নিলাম সুন্দর করে, কারণ সিংহাসন থেকে নামানোর আগে একটু আরতি করে নামিয়ে নিতে হয়। এরপরে যেহেতু শিব ঠাকুরের পূজা করব, ওর জন্য একটি পাত্রের উপরে ওম চিহ্ন আঁকলাম। এরপর একটু ফুল বিছিয়ে দিলাম সুন্দর করে। আর শিব ঠাকুরের পাত্রটি আমি নামিয়ে নিয়েছি। আর সুন্দর করে একটি পিতলের বেলপাতা থাকে, বাসুকিনাথ, ত্রিশূল আর বাবার কোলকেটি থাকে, নন্দীভিঙ্গি মহারাজ আর বাবা ভোলানাথ। তবে ভোলানাথকে নামালাম আমি বেলপাতার উপরে একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে, ভোলানাথকে তার উপরেই বসাবো। এটি বেলপাতার উপর নিলাম আর অবশ্যই চেষ্টা করবেন যেন নিখুঁত বেলপাতা হয়, তাতে একটা দিলে একটাই হবে, যেন নিখুঁত বাবাকে চড়ানো যায়। আর সুন্দর করে প্রথমে শ্রী গণেশায় নম, কার্তিকেয় নম, অশোক সুন্দরীয় নম, পার্বতীয় নম, নন্দী ভিঙ্গিয়ায় নম, নম শিবায় নম। আর দুধ দেওয়ার সময় ওম ঈশানায় নমঃ এই মন্ত্র বলতে হয়। আর আমি সোমবার দিনে বিশেষভাবে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে থাকি। আর সুন্দর করে দই দিলাম, ওই যেই পদ্ধতিতে বললাম ওই রকমভাবেই দেবেন। আর দই দেওয়ার সময় বলতে হবে ওম অঘোরায় নমঃ। আর যারা পঞ্চামৃত একেবারেই নিয়ে স্নান করাবেন তখন ওম নমঃ শিবায় মন্ত্র বললেই হয়ে যাবে, সেই ওম নমঃ শিবায় বললেও হয়ে যাবে। এরপর একটু ঘি দিলাম, ঘি দেওয়ার সময় বলতে হবে ওম বাম দেবায় নমঃ। আমি পঞ্চামৃত একসঙ্গে স্নান করাই না, আলাদা আলাদা করেই বেশিরভাগ স্নান করিয়ে থাকি। এরপর মধু দেওয়ার সময় বলতে হবে ওম সদ্য জাতায় নমঃ। এরপরে চিনি দেওয়ার সময় বলতে হবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি সুন্দর করে স্নান করিয়ে নিলাম। আর একটু শুদ্ধ জল দিয়ে সুন্দর করে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিলাম ওম নমঃ শিবায় বলতে বলতে। এবার এই জলটি আমি একটি গাছের গোড়া দিয়ে দেবো, অপরাজিতার গাছের গোড়ায়
কিংবা যাই কিছু ফুল গাছে নয়নতারা গাছের গোড়া দিয়ে দিলেই ভালো হয়। আর জলটি সবার বাড়িতে প্রত্যেকজনের মাথায় মাথায় একটু করে দিয়ে দিতে হয় জলটি। ওই জলটি এমনি যেন বেসিনে টেসিনে ফেলে দেবেন না। আর সুন্দর করে একটু ভালো তোয়ালে দিয়ে মুছিয়ে নিলাম। এরপর অন্নপূর্ণা দেবী আর শিব ঠাকুরের জন্য আমি একটি মালা এনেছিলাম, সেটি পরিয়ে দিলাম। আর একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম মাকে, আর বাবাকে অষ্টগন্ধা চন্দনে তিলক দিয়ে দিলাম। আর পাশে আছে ব্যাঙ্গালোরের যে শিবম শিবা মন্দির ছিল, সেখান থেকে ওইটি পেয়েছিল বলে ওখানে একটু অষ্টগন্ধা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর শিব ঠাকুরকে বসাবো বলে সুন্দর করে একটু আতপ চাল আর ফুল সহযোগে জায়গাটি শুদ্ধিকরণ করে নিলাম, একটু গঙ্গা জলে ছিটিয়ে দিয়েছি। আর সুন্দর করে পাথর বাটিটি আমি বসিয়ে দিলাম। এরপরে আমি এইটা আমার প্রত্যেক দিনের কাজ, একটি ঘি আর মধু একটি বাটিতে আমার মিশিয়ে রাখা থাকে, সেটা আমি শিব ঠাকুরকে সুন্দর করে মাখিয়ে দিই। কারণ কি, প্রত্যেক দিন ঘি আর মধু মাখালে চকচক করে শিব ঠাকুর। আর শিব ঠাকুর যত চকচক করে মানা হয় সংসারে শ্রীবৃদ্ধিও ফেরে, আর সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো থাকে। আমি সুন্দর করে সমস্ত শিব ঠাকুরের জিনিসপত্র সব সাজিয়ে দিলাম। আর বাসুকীনাথকেও দিয়ে দিলাম। আর যে পিতলের বেলপাতাটি থাকে শিব ঠাকুরের পাশেই দিয়ে দিলাম, কারণ ওটা মাথায় বসে না, পড়ে যাবে। আর মানে রুদ্রাক্ষগুলো দিয়ে দিলাম। আর শিব ঠাকুরকে একটু সুন্দর করে পইতে পরিয়ে দিলাম বাবা মহাদেবকে। এরপর একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে সুন্দর করে তিলক করে দিলাম। আর সব নন্দীভিঙ্গি মহারাজকেও দিলাম, সুন্দর করে পরিয়ে দিলাম। এরপর একটা আকন্দ ফুলের মালা, ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ, এই বলে শিব ঠাকুরকে একটা আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিলাম। আর এরপরে শ্রী গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ একটি লাল ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর এতে গন্ধপুষ্পে শ্রী কার্তিকেয় নমঃ, এরপর আরেকটি লাল ফুল দিয়ে অশোক সুন্দরীয় নমঃ, এতে গন্ধপুষ্পে অশোক সুন্দরী নমঃ। এরপর আরেকটি লাল ফুল সুন্দর করে দেবী পার্বতীকে দিয়ে দেবো, এতে গন্ধপুষ্পে দেবী পার্বতীয় নমঃ। এরপর এতে গন্ধপুষ্পে নন্দীভিঙ্গিয়ায় নমঃ, একটি হলুদ ফুল দিয়ে নন্দীভিঙ্গি মহারাজকে পূজা করে নিলাম। আর এরপর সুন্দর করে 3টি বেলপাতা, আমি পরিষ্কার পরিচ্ছন্ন বেলপাতা নিয়েছি, নিখুঁত 3টি বেলপাতা অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে দিয়ে দিলাম, নিবেদন করলাম। আর একটু দূর্বা নিবেদন করলাম, দূর্বা বেলপাতা এগুলো নিবেদন করতে হয়। আর একটু বাবার প্রিয় ফুল অপরাজিতা ফুল দিয়ে দিলাম। আপনারা যদি পারেন কলকে ফুল, ধুতুরা ফুল সব কিছু দিতে পারেন, কিন্তু আমি যতটুকু পাই ততটুকু দিয়ে বাবাকে পূজা করি। আমি অপরাজিতা ফুল দিয়ে পূজা করে নিলাম। আর ত্রিশূলকে একটি রক্তগাঁদা ফুল দিয়ে পূজা করে নিলাম। আর বাবার যে কলকে আছে সেখানে একটু অপরাজিতা ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর একটি ছোট্ট বেলপাতা নিয়ে নন্দীভিঙ্গি মহারাজকেও দিয়ে দিলাম। আর বেলপাতার দেখবেন গোড়ার দিকের ওই ডান্ডিটা যেন কেটে দেবেন, যেটা মোটা থাকে সেটা দিতে নেই ভগবানকে। আর একটি অপরাজিতা ফুলও দিয়ে দিলাম। আর একটি সাদা ফুল তো শিব ঠাকুরের খুবই প্রিয়, ওর জন্য একটি সাদা ফুল বাবাকে নিবেদন করলাম ওম নমঃ শিবায় বলে। এরপরে মাতা পার্বতীকে, আমার একটি গাছের ফুল ছিল সেইটি দিয়ে মাতা পার্বতীর উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে মাতা পার্বতীয় নমঃ। আর শিব ঠাকুরকে একটি ফুল নিবেদন করলাম নমঃ শিবায় নমঃ। আর বাবাকে যে স্নান করাবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে, তার জন্য 3 কুড়ি গঙ্গা জল নিয়ে নিলাম, আর একটু গোলাপ জল নিয়ে নিলাম, আর একটু অগরু নিয়ে নিলাম, আর একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে দেবো উপর থেকে, একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে দিলাম। আর এই বাটিটার মধ্যে আমার কাছে কমণ্ডল নেই, ওর জন্য একটি বাটির মধ্যে আমি নিলাম, ছোট্ট বাটির মধ্যে। আর একটু ফুল সহযোগে আর একটুখানি সিদ্ধি পাতা বাবাকে নিবেদন করতে হয়।
আর বাবাকে দুটি আতপ চাল প্রত্যেক দিন আমি নিবেদন করি। মানা হয় আতপ চাল নিবেদন করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আর ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যম অমৃতম। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবাকে আমি স্নান করিয়ে নিলাম। আর এই গঙ্গা জলটা বাবাকে দেয়াই থাকবে সারাদিন। এর পরের দিনে ফুল পুষ্প সব কিছু একসঙ্গে দিয়ে দেব। আর সুন্দর করে বাবাকে ভোগ নিবেদন করলাম। একটু আপেল দিলাম, একটু মিষ্টি দিলাম বেলপাতা সহযোগে, আর একটু পান করার জন্য ফুল সহযোগে জল নিবেদন করলাম। আমার যেমন সামর্থ্য ছিল ভগবান তোমাকে নিবেদন করলাম, তুমি তোমার মতো করে গ্রহণ করো। হাত জোর করে বাবাকে প্রণাম করে নিলাম। এরপরে বাবার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমঃ। এই বলে বাবার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আর একবার হাতে ফুল বেলপাতা নিয়ে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমঃ। আবার একবার হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমঃ। সুন্দর করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। যেহেতু মাতা পার্বতী আছে ওর জন্য লাল ফুল আমি দিলাম। এরপর আমি প্রণাম করে আরতি করে নিচ্ছি। এরপর আমি বাবার কাছে হাত জোর করে গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ ওম। আবার হাত জোর করে বাবার কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতনম তমগতি পরমেশ্বর নম শিবায় নম। মাতা পার্বতীর উদ্দেশ্যে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই বলে মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। তো আমার পূজা সোমবারের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মনে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করবেন, আর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো আরও বন্ধুরা সবাই এই পূজা দেখে নিজেই বাড়িতে সোমবারের পূজা করে নিতে পারেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না প্লিজ। আর কে আমার শিবরাত্রির পূজা পদ্ধতি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে শিবরাত্রির পূজা আমি কিভাবে করলাম সেই শিবরাত্রির পূজার ব্লগটি আমি শেয়ার করে রাখবো। আপনারা ডেসক্রিপশন বক্সে হাত দিলেই আমার পূজাটা দেখতে পেয়ে যাবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কে সোমবারের পূজা পাঠ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওম নমঃ শিবায়।